আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এটি আমেরিকার টুইন টাওয়ার নয়, এটি মুসলিম বিশ্বের অন্যতম একটি দেশ, মালয়েশিয়া। মালয়েশিয়াতে পেট্রোনাস টুইন টাওয়ার, এটা আমরা সবাই জানি। দেখার মতো একটি দেশ, দেখার মতো, ভ্রমণ করার মতো। আমি মনে করি এরকম দেশগুলি আমাদের যাদের সামর্থ্য আছে, বিশেষ করে যারা নগরবিদ, নগর পরিকল্পনা করেন, দেশ নিয়ে ভাবেন, চিন্তা করেন, শহর পরিকল্পনা করেন, বা বিভিন্ন ডিজাইন, ভবনের ডিজাইন, রাস্তাঘাটের ডিজাইন কিভাবে মেনটেনেন্স করতে হয়, এগুলি আমার মতে এসব দেশ ভ্রমণ করা উচিত। এবং একটি লোক, একজন নেতা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে কোথায় নিয়ে গেছেন, এটি আসলে মালয়েশিয়া না আসলে এটি অনুধাবন করা যাবে না। আমরা যাদের অভিজ্ঞতা নেই বিভিন্ন দেশ ভ্রমণ করার, তারা কল্পনা করতে পারবেন না যে আমরা বাংলাদেশ কতটা কতটা পিছিয়ে আমরা এখনো আছি। অর্থাৎ আমার মনে হয় মালয়েশিয়ার বর্তমান এই পরিবেশ, যেরকম উন্নয়ন, এরকম বাংলাদেশকে আসতে হলে আমার মনে হয় আরো মিনিমাম 100 বছর পাড়ি দিতে হবে বাংলাদেশকে। আমরা বাংলাদেশিরা অনেক বেশি চালাক, এবং নেতার অভাব নেই বাংলাদেশে, ঘরে ঘরে জননেতা। এই হয়েছে আমাদের আরেকটা প্রবলেম। যদিও বলতে শুনতে খারাপ লাগতে পারে আপনাদের অনেকের, কিন্তু বাস্তব সত্য কথা এটাই। এই দেশের মানুষ, প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষেত্রে, আপনি যদি একটি জঙ্গলেও যান দেখবেন সেখানেও একটি মানুষ, এখানকার মানুষ আইন মেনে চলছে, নিয়ম কানুন মেনে চলছে, যেটি আমাদের দেশে কল্পনাও করা যায় না। উল্টাপাল্টা কাজ নেই, আইন শৃঙ্খলা বিরোধী। আমি এই পর্যন্ত রাস্তাঘাটে একজনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো লোকজনকে দেখলাম না, কোনো একটি পুলিশ দেখলাম না, ট্রাফিক পুলিশ দেখলাম না, আর্মি দেখলাম না। মানুষ এখানে নিজেরাই নিজে নিজে আইন মেনে চলে। কোথাও একটি ময়লা দেখলাম না, একটু টিস্যু পেপার দেখলাম না, একটি বোতল দেখলাম না, চিপসের প্যাকেট দেখলাম না। সারাটা দেশে সবাই নিয়ম কানুন মেনে চলছে, মাশাল্লাহ। আমরা, আল্লাহ পাক আমাদের দেশের সবাইকে, সবার মন মানসিকতা চেঞ্জ করার, পরিবর্তন হবার তৌফিক দান করুক, এই কামনাই করি। আর এই টুইন টাওয়ার নিয়ে আমার বলার তেমন কিছু নাই। এটি নিয়ে অনেক ব্লগ আপনারা পাবেন, ভিডিও আপনারা পাবেন। এখানে একটু পরে লাইটিং হবে। আর মালয়েশিয়া আসলে সবাই এখানে আসে এই টুইন টাওয়ারটি দেখতে। আগে আমেরিকাতে একটি টুইন টাওয়ার ছিল, সেটি তো ভেঙে গেল। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, সবাই এখানে বসে বসে থাকে, দেখে। খুবই চমৎকার দৃশ্য। তারপরে ইনশাল্লাহ আমি মূলত মালয়েশিয়া এসেছি পুত্রজায়া মসজিদটি ভিডিও করার জন্য। মালয়েশিয়া উন্নত দেশ, ঠিক আছে, তারা এদিক থেকে অনেক উন্নত, অনেক অগ্রগামী। কিন্তু আমার কাছে যেটি বেশি আগ্রহের বিষয়বস্তু, সেটি হলো পুত্রজায়া মসজিদ। এই এলাকাটির নাম হচ্ছে KLCC। চমৎকার পরিবেশ, লোকজন এখানে হাঁটছেন, বেড়াচ্ছেন, জগিং করছেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে দেখছেন, ঘুরছেন, ফিরছেন। একটু পরে এখানে কালার লাইটিং এর সাথে এই ফাউন্টেনগুলি খেলা করবে, তো আমরা সেই অপেক্ষায় আছি, সেটি দেখব ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা মনে করি যে আমাদের সরকার বুঝি ম্যাজিক বা জাদুর কাঠি দিয়ে আমাদের দেশটাকে পরিবর্তন করে দিবে। এটি কোনোদিনই সম্ভব না। যতদিন আমরা না পরিবর্তিত হব, আমাদের অভ্যাস পরিবর্তন করতে না পারবো, ততদিন আমরা যতই চেষ্টা করি না কেন আমরা উন্নত হব না। যেমন এখন ঢাকাতে অলিতে গলিতে হাইওয়েতে অটো রিক্সা ভর্তি। কয়দিন আগে দেখলাম এক ভদ্রলোক অটোরিকশা দিয়ে এয়ারপোর্টের দোতলায় উঠে গেছেন, উনি বিদেশ যাবেন। এগুলি আসলে বলতে গেলে হাস্যকর বিষয়, কিন্তু বিষয়টা ছোট হলেও কিন্তু খুবই গুরুতর একটি বিষয়। এগুলি আমাদের নজর দেওয়া উচিত, আমাদেরকে এগিয়ে আসা উচিত।
যেমন আমাদের দেশের বাচ্চারা, স্কুল কলেজের ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করেছে, এরকম যদি আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে, কর্মসূচি গ্রহণ করে, আমার মনে হয় দেশটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের নেতাদের কথা কি বলবো, তাদেরকে যদি আল্লাহ পাক হেদায়েত দান করে, তারা যদি হাজার কোটি শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার না করত, বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতো, বাংলাদেশও মালয়েশিয়ার চেয়েও আরো উন্নত হতে পারত, সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজনৈতিক নেতাদের লোভ লালসার কাছে আমরা হেরে যাচ্ছি বারবার। আশা করব আগামী যারাই নির্বাচিত হয়ে আসুক, তারা এই বিষয়টি মনে রাখবেন যে একটি মানুষের কত টাকা প্রয়োজন। 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, মানে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। কি আশ্চর্যের বিষয়! একটা মানুষের বড়জোর একটা বা দুইটা বাড়ি থাকলেই যথেষ্ট। একটা গাড়ির জায়গায় না হয় ধরলাম দুইটা, কিন্তু হাজার হাজার কোটি টাকা ওনারা কি এগুলি কবরে নিয়ে যেতে পারবে? কবরে নিয়ে যেতে পারলে তো আমার মনে হয় পুরা বাংলাদেশটাকেই ওনারা বিক্রি করে দিয়ে খেয়ে ফেলতো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি মূলত মালয়েশিয়ায় এসেছি আমাদেরই কুমিল্লার মুরাদনগর থানার আমাদেরই আত্মীয়, আমার কাকা জনাব আব্দুর রহিম ভুইয়া সাহেবের আমন্ত্রণে আমি মালয়েশিয়ায় এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে যাজায় খায়ের দান করুক, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার এই আমন্ত্রণে মালয়েশিয়া এসে। উনি অক্লান্ত পরিশ্রম করে আমাকে 2 দিন যাবৎ সারাটা দিন ঘোরাচ্ছেন ওনার নিজস্ব গাড়িতে। এবং মাশাল্লাহ, মালয়েশিয়ার যে কুমিল্লা অ্যাসোসিয়েশন রয়েছে, ওই সংগঠনের উনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। আল্লাহ পাক প্রবাসে ওনাকে বেশ ভালো একটি পজিশনে রেখেছেন। এগুলি দেখলেও শুনলেও আমাদের গর্ব হয় যে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের উন্নয়নে, রেমিটেন্সে কত কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে দেখলাম আপনারা এখানে একটা কাগজ ফেলেন না, বোতল ফেলেন না, কত সুন্দর চলছেন, কিন্তু আবার এটা আপনি ব্যক্তিগতভাবে নিবেন না, আমি সামগ্রিকভাবে প্রশ্ন করছি। আপনারাই যখন আবার দেশে যান, অর্থাৎ প্রবাসী ভাইয়েরাই যখন আবার দেশে যায়, ঠিকই গাড়ি থেকে একটা টিস্যু ফেলে দিচ্ছেন, একটা বোতল ফেলে দেই, এটার কারণটা কি মনে করেন আসলে? আলহামদুলিল্লাহ, আজকে টুইন টাওয়ারের সামনে আমার কাকা কিছু প্রশ্ন করেছে আমাকে। আমি যখন আমি যখন 2-3 মাস পর পর দেশে যাই, প্রথম যখন যাই, আমি যখন গাড়ি কিনেছি, তখন কিন্তু আমি একটা টিস্যু, আমার একটা পানির বোতল শেষ হয়ে গেছিল। ওই পানির বোতলটাও কিন্তু আমি বনানী গেছিলাম, বনানীর থেকেও ফালাই নাই, আমার গাড়ির ভিতরে রেখেছিলাম। আচ্ছা, তখন দেখি যে আরো 2-1 দিন এরকম করতে করতে দেখি যে আমি বাসার থেকে বোতল নিয়ে পানি দিয়ে যাই, কিন্তু আবার বোতলটাও বাসায় আনি। তখন দেখলাম যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, যেখানে সেখানেই মানুষ ময়লা ফেলে পুরো রাস্তাটাই ডাস্টবিন। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি একা ঠিক হই, বাংলাদেশের মানুষ সবাইকে ঠিক হইতে হবে। সবাই যদি ঠিক না হয়, আমি একা এই দেশকে সুন্দর করতে পারবো না, এই রাস্তাকে সুন্দর করতে পারবো না, এবং এই পরিবেশকে সুন্দর করতে পারবো না। দেখুন, এখানে একটা ময়লা ফালায় না কেউ, কেন? তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, পরিবেশ রক্ষার মতন একটা, পরিবেশ পরিচ্ছন্ন করার মতন একটা জায়গা আছে। আমাদের মাথায় আছে আমি এখানে ফালতে পারবো না। কারণটা কি? বাংলাদেশে এই জিনিসটা নাই। তো আমি আশা করি বাংলাদেশের যে বর্তমান কেয়ারটেকার সরকার আছে বা অন্তর্বর্তী সরকার আছে, ওনাদেরকে কিছু কাজ করে দেওয়ার জন্য। ড্রাইভাররা কন্ট্রাক্টরের থেকে ড্রাইভার হয়ে যায়, তারা আইন কানুন কিছুই জানে না। এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমাদের বাংলাদেশের পরিবেশ পরিচ্ছন্নতার জন্য এইটা একটা মূল কারণ। যে আপনি খুবই চমৎকার একটি কথা বলছেন। বিশেষ করে ঢাকায় আমরা যেটা আগে টেম্পো ছিল, এখন লেগুনা বা বাস ড্রাইভার হেল্পারদের কাছে বলতে গেলে কিন্তু আমরা জিম্মি। এবং এটার আরেকটা কারণ আছে, আমি দেখেছি, এটা মোটামুটি যেই দলই হোক না কেন, সামনের দল রাজনৈতিক দলগুলি কি করবে জানি না,
তারা শ্রমিক দলের উপরে নির্ভরশীল এবং তারা এই শ্রমিকরা তখন বেপরোয়া হয়ে ওঠে। তারা ট্রাফিকের আইন কানুন মানতে চায় না, কোনো নিয়ম কানুন মানতে চায় না। তাদের একটি ধারণা, আমাদের নেতা তো অমুক পরিবহন মন্ত্রী, আমাদের নেতা অমুক এমপি আমাদের নেতা। এই কারণে তারা একটু বেপরোয়া গতিতে মানুষ মেরে ফেলে, রাস্তাঘাটে আড়াআড়ি করে। এটি খুব চমৎকার একটি কথা বলেছেন কাকা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও করার জন্য। দর্শক মন্ডলী, এটি টুইন টাওয়ারের ভিতরে অর্থাৎ নিচ তলায় যেই শপিং কমপ্লেক্সটি রয়েছে সেটির একাংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দুনিয়ার তাবৎ ব্র্যান্ডের জিনিস আপনারা এখানে পাবেন। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আপনাদের সামনে কথা বলেছি মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে। তো ইনশাল্লাহ আমি আরো মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। মূলত যদিও আমি ইসলামিক দৃশ্যের বা স্থানের ঘটনাগুলি নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, যেহেতু এটি একটি মুসলিম দেশ, সেই হিসাবে আজকের এই আমাদের দেশের প্রেক্ষাপটে আজকে আমি এই ভিডিওটি করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ঘটনা, কোনো দেশের ঐতিহাসিক স্থান নিয়ে। মাকারিম টুইন টাওয়ার, কুয়ালালামপুর, মালয়েশিয়া।